মেথি আছে না, মেথি, এইটার উপকারিতা যদি মানুষ জানতো, সে স্বর্ণের সমান ওজন দিয়ে মেথি কিনে নিত, স্বর্ণের সমান ওজন দিয়ে। এখন দেখা যাচ্ছে মেথির মধ্যে রয়েছে স্যাপোনিনস, একটা খুবই শক্তিশালী বায়োঅ্যাক্টিভ উপাদান রয়েছে, গ্যালাক্টোমান্নান। এটা আপনার মানে প্যানকিরাস থেকে ন্যাচারালি ইনসুলিন রিলিজ করবে, আপনার ডায়াবেটিক্সের মাত্রা কমে যাবে ইনশাল্লাহ। এটার যে শক্তিশালী ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা দেখবেন যে এই যে শীতকাল আসতেছে না, অনেকে দেখবেন যে কাশি জমে গেছে, কাশি কমতেছে না কোনোভাবে। আপনারা মেথি গরম করবেন পানিতে, 1 গ্লাস পানিতে মেথি গরম করে ওইটা ছেঁকে নেবেন, ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ। কুসুম কুসুম গরম করে ওটা পানিটা পান করবেন, দেখবেন যে আপনার কাশিটা উপশম হয়ে যাবে ইনশাল্লাহ। ডায়াবেটিক্সের ঝুঁকি কমবে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে। যাদের কনস্টিপেশন, দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, মানে পায়খানা ক্লিয়ার হয় না, পাইলসের সমস্যা ভুগছেন, আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ, দেখবেন যে কনস্টিপেশনের সমস্যা চলে গিয়েছে, আপনার পাইলসের সমস্যা চলে গিয়েছে। এই মেথি পানি পান করবেন। কালো জিরা নিয়ে যে এত কথা বলা হয়, কালো জিরা নিয়ে এত কথা কেন আসছে? মৃত্যু ব্যতীত যে কোনো রোগের নাকি সেবা, এটা কি আমার কথা? দেখেন, জলাতঙ্ক নামের একটা রোগ আছে, কিন্তু জলাতঙ্ক জানেন? কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক। পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে, জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলাতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু, আল্লাহ যদি বাঁচায় বিশেষ কারিশমা দেখিয়ে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কারো জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। জলাতঙ্ক হয় কি দিয়ে? 6টা প্রাণী মনে রাখবেন: কুকুর, বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বেজি, বানর, এই 6টা প্রাণী। এটা মনে রাখবেন। কখনো যদি কামড় দেয় বা আঁচড় দেয়, কখন এটাকে ইগনোর করবেন না। ওই জায়গাটা 20 মিনিট ধরে ধুয়ে নেবেন, 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন। কি সাবান? কাপড় কাচা সাবান দিয়ে একদম ঘষে ঘষে, ডলে ডলে ঘষে ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে। এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিনটা নিতে হবে, কারণ জলাতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, এই আত-তিব আন-নববী এই বইয়ে লেখা আছে, জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এই সময় যদি সে 25 গ্রাম কালো জিরা গুঁড়া করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খায়, আল্লাহ চায় তো তার মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আমি অবাক হয়ে গেছি। এটা আমি জানি না যে এটা মানে, যেহেতু বইয়ের লেখা, আমি জাস্ট এটা কোট করলাম আপনাদের কাছে। হতেই পারে, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে মৃত্যু ব্যতীত যে কোনো রোগের সেবা, এমনি এমনি বলেন। এটা নিয়ে গবেষণা করতে হবে। হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে, কোন তাপ, কোন চাপ, কোন ফরম্যাটে দিলে কোন রোগের জন্য সেবা হবে, এটা আমি হয়তো এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু কালো জিরার মধ্যে বিষয় আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা সবাই এখন সাদা চালের ভাত খাই, সাদা চালের ভাত। আমাদের মূল খাবারই হচ্ছে ভাত বলতে পারি, কিন্তু সাদা চালের ভাতের মধ্যে এখন আর কোনো ফাইবার নাই। যেহেতু আপনার মূল খাবার হচ্ছে সাদা মানে ভাত, আপনার চেষ্টা করবেন ব্রাউন রাইস, লাল চালের ভাত খাওয়ার। সাদা চালের ভাত খেলে বেরি রোগ হয়, বেরি, কারণ এখানে ভিটামিন B1, B3, B6 এই ভিটামিনগুলো থাকে না সাদা চালে। তখন কী হবে? বেরি হলে কী হবে? হাত পা চিবাচিবি করবে, শরীর একটুতে ক্লান্ত হয়ে যাবেন, দেখবেন যে মানে একটু হলে ঘুম আসতেছে, পাগুলা মানে অনেকে বলে না ঝিমঝিম করতেছে। এই লক্ষণগুলো সাদা চালের ভাত খেলে হয়। পক্ষান্তরে আপনি যদি লাল চালের ভাত খান, ব্রাউন রাইস যেটা ঢেকি ছাড়া চাল, ওইখানে আবার ভিটামিন B1, B3, B6 এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনার বেরি রোগ হবে না। আপনার এই সাদা চালের ভাত খেলে 50 থেকে 70% সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিক্স হওয়ার। আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে যদি আপনি ব্রাউন রাইস খান। আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এই জন্য ব্রাউন রাইসটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা কারা আছেন? পজিটিভ রক্তধারী মানে A পজিটিভ, B পজিটিভ, মাশাআল্লাহ, হাত নামার অলমোস্ট 95%। এখন আপনাদেরকে একটা খবর দেই, নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে, পারতপক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার। মানে এটা কি আমি এমনি বলতেছি? আপনারা তো বিজ্ঞানের ছাত্র না সবাই। পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে, বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামের একটা রোগ হবে বাচ্চার, ভয়ঙ্কর রোগ। হাইড্রোপস ফিটালিস হবে, তার হার্টের মধ্যে পানি জমবে, লাংসে পানি জমবে ওই বাচ্চার, ব্রেইন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে ওই বাচ্চার, তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে, ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে। কার্নিকটেরাস বলে, কার্নিকটেরাস, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা, খিঁচুনি দিবে, অজ্ঞান হয়ে যাবে,
কমাতে চলে যাবে, মারা পর্যন্ত যায়, এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না। তো এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে, ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ে, তাহলে তাদের উপায়টা কি? উপায় আছে। ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন 28 সপ্তাহে একটা ভ্যাকসিন দিতে হয়, এবং বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়। তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে। তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে, আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবেন। আর নেগেটিভ রক্তধারী যে ছেলেরা আছেন, আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা। পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয়। আচ্ছা, ত্বক ফর্সাকারী ক্রিম, এটা ব্যবহার করে না অনেকে? আপনাদের ক্যাম্পাসে করে? এই ত্বক ফর্সাকারী ক্রিমটা দয়া করে মা বোনেরা করবে না। যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন, ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে স্টেরয়েড দেয়, ভিটামিথাসন, হাইড্রোকর্টিসন। তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে, ইমিউনিটি তার থাকে না, এবং ওইখানে মার্কারি থাকে। তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে হাই ডোজে খুব বেশি মাত্রায় হাইড্রোকুইনোন নামে একটা উপাদান দেয় এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে। তখন কিছু সময়ের জন্য সে যতদিন এই ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখে, ফর্সা দেখায়, কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোকুইনোন দেওয়াতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন, যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এই মেলানিনটা আর ক্ষরণ হয় না। মেলানিন ক্ষরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে। মেয়েরা তো বুঝে না, তারা ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছে, দেখাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে, কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ক্ষরণ তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায় তখন তার এখানে মেস্তা হয়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য বলতেছি, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান, আলু পেস্ট করে সেটা দিবেন। আলু, কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে ওটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় সপ্তাহে 2-3 দিন নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ স্কিনটা আপনার ভালো থাকবে। স্ট্রোক, আল্লাহ মাফ করুক, কারো বাসা যদি স্ট্রোক কারো হয়, স্ট্রোক, এটা কিভাবে বুঝবেন? এই লক্ষণটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক হইলে দেখবেন যে সাডেন আনকনসাস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে রোগীটা, তার মুখটা একটু বেঁকে গেছে, তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই, এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না, খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে। এই ধরনের যদি, এবং এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন তার অবশ, কাজ করতেছে না। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চাহে তো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়, পার্মানেন্ট লস। ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট লস, এটা আর ব্যাক করবে না, ফেরাইতে পারবেন না। তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো রোগী পান, বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। হিজামা, হিজামা এটা আমি আসলে জানতাম না, হাদিস পড়ে জানছি যে রোগ ব্যাধি নিয়ে যে অধ্যায়টা আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে শিঙ্গা লাগানো। তো শিঙ্গা লাগানো আমি ওই সময় বুঝতাম না, পরে দেখতেছি শিঙ্গা লাগানো হচ্ছে হিজামা করা। এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট, এত টেস্ট, এত ওষুধপত্র খেতে হয়, এটা লাগবে না। আপনার বছরে 1-2 করে হিজামা করাবেন। আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল, আমি আগে ফুটবল খেলতাম, প্রচুর হাঁটু ব্যথা করতো, একটা সেশন নিয়েছি হিজামার। হিজামা যদি কেউ সত্যি করতে ভালো মতো হিজামাটা করাইতে পারে, হিজামা থেরাপিস্ট যদি ভালো হয়, আপনি হিজামা করাইলে ইনশাআল্লাহ মাথা ব্যথা থাকবে না। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে শরীরের যে কোনো জয়েন্টে ব্যথার জন্য এটা একটা মারাত্মক রেজাল্ট, ভীষণ কার্যকরী মাশাআল্লাহ। শুধু তাই না, এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দেবে। কারণ হিজামাতে কি হয়, আমাদের এই যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না, ওই দূষিত রক্তগুলোকে চামড়ার ভিতরে যেগুলো জমে থাকে এই রক্তগুলোকে বের করে নিয়ে আসে, যেগুলো টক্সিক, যেগুলো একদম বিষাক্ত, এই রক্তগুলোকে বের করলে এবং রক্তের সঞ্চালনটা ঠিক থাকে আমাদের বডিতে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন্ত রক্তে, চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন।
তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে, সে আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে। কিন্তু আমাদের মমিন বান্দাবান্দির এই বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া, এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা একটা গুনাহের কাজ বলতে পারেন। আপনি হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হইলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না। কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকে দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় হুতাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে। বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই। সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়। এই যারা স্টুডেন্ট আছেন, আপনাদের এখন মানে মেইন যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন, যে বের হওয়ার পরে কি চাকরি করব, কোথায় যাব, কি হবে আমার ভবিষ্যৎ, এত চিন্তা করার কিছু নেই ভাই। আপনি আপনার কাজ করেন। আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবে না, সবার জন্য রিজিক ফিক্সড করে দিয়েছে। আপনি পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চান, রাতে আগে আগে ঘুমান, পারলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করেন। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে, তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। এটা আমি ইনশিওর করছি আপনাদেরকে। আপনারা পরিশ্রম করেন, হতাশার কোনো জায়গা নেই। শুধু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পরে আরও 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন না। হতাশা আসবে কোথায় থেকে? এক ডিভোর্সি মহিলা, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সাথে একটা মেয়ে আছে, টাকা পয়সা হাতে নাই, কি করবে, কোথায় যাবে, বাবার বাড়িতে জায়গা নাই। কিন্তু সে লিখতে পারতো, লেখা শুরু করছে। হতাশ হয়ে পড়ে না থাকে সে লেখা শুরু করছে। লিখতে লিখতে একটা বই দাঁড় করে ফেলছে। বই দাঁড় করার পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন, কোনো প্রকাশনী রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য। বলতেছে এগুলা বই চলবে না, আপনি অন্য বই লিখে আসেন। একজনের কাছে গেছে, ফিরাই দিচ্ছে, 2 জনের কাছে গেছে, এইভাবে যেতে যেতে 12 জনের কাছে গেছে ওই মহিলা। আর্থিক সংকটে আছে, সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে। 12টা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না, এটা পাবলিশ করার মতো না। 13 নম্বর প্রকাশক বলতেছে ঠিক আছে, আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি, কিন্তু এই বইটা চলবে না। ওই বই পরে বিশ্ব জয় করছে। গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট সেলার বই হয়েছিল ওই সময়। আপনি হ্যারি পটার নাম শুনছেন? হ্যারি পটার, এটার জেকে রাউলিংয়ের গল্প বলতেছে। তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে, পরিবারের জায়গা নেই, সরকারি অর্থায়নে চলতেছে। সে যদি হতাশায় পড়ে থাকতো, সে কি উপরে উঠতো না, সে কাজে লেগে গেছে।
আপনারা আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন। সে যখনই নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায়। প্রথমে দাঁড়ালো কংগ্রেসে, হেরে গেছে। সিনেটে 2বার দাঁড়িয়েছে, হেরে গেছে। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছে, হেরে গেছে। প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে। ব্যবসা খুলে বসছে, ব্যবসায় ব্যর্থ। তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশের লোকজন বলে, ভাই তুমি এটা করিও না, তুমি করলে এটা ফেল। ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এবং বিখ্যাত প্রেসিডেন্ট। আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা শুনতো, হতাশে পড়ে থাকতো, উনি কিন্তু সফল হইতে পারতো না। দাস প্রথা বিলুপ্ত করছে আমেরিকার যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে। অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা। আপনারা তো স্টিভ জবসের নাম শুনছেন না? স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে 11 বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেল, তখন তাকে কোনো একটা বনিবনা না হতে বলতেছে, আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, বের করে দিস। খুব অপমান লাগছে তার ওইটা, যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য, কোম্পানি আমাকে বের করে দিল। পরে নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস, এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল। পরে আবার ওই স্টিভ জবসের কাছে গেছে, বলতেছে আমাদের ভুল হয়ে গেছিল, আমরা আবার একসাথে কাজ করতে পারি। পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ, আবেগ কাজ করছে, আবার ফিরে আসছে। এসে তো আইফোন, আইপ্যাড, আইম্যাক সব আবিষ্কার করছে। তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন, হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। পড়ে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, যারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, একটা কাজ করবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করে 2 রাকাত নামাজ হোক, 4 রাকাত হোক, পরে চোখের পানি ফেলবেন, দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ ওই সময় বিজ্ঞানীরা দেখতেছে আমাদের ব্রেইন থেকে আমাদের 4টা হরমোন রিলিজ হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডোরফিন। এই 4টা হরমোন যখন রিলিজ হবে, আপনার মধ্যে কোনো হতাশা থাকবে না ইনশাল্লাহ। আপনার এই যে অবসাদগ্রস্ত, আপনার মনের ভিতরে ভয়, স্ট্রেসের কারণে যে নার্ভগুলো যে এক্সাইটেড হয়ে যায়, এই নার্ভগুলো এক্সাইটেড থাকবে না, সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে। আপনি একটা দেখবেন আস্থার জায়গা পাবেন ইনশাল্লাহ। দেখবেন যে কোনো একটা জায়গায় আপনার ভরসা আসতেছে। আসলে সত্যিকার অর্থে সব থেকে শক্তিশালী, মহাশক্তিশালী গোটা বিশ্বজাহানের যে মালিক, সে আল্লাহর দরবারে আপনি চোখের পানি ফেলতেছেন। আপনার আল্লাহর সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন আপনি, আপনার কিসের হতাশা, কিসের ভয়, কি নিয়ে ভয় রে ভাই আমাকে বলেন? এই দুনিয়াদারি কয়দিনের? চিন্তা করে তো, কয়দিনের? সবাইকে আলটিমেটলি চলে যেতে হবে, সবাইকে। কবে যাবেন কেউ জানে না। এই যে ভয়টা, এটা শয়তান দেখায়। সত্যিকার অর্থে বলতেছি, এত কিছু দরকার হয় না। আর আমরা যে এত কিছু চিন্তা করি, এখানে যারা আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, বসে আছি, পরিবারের সবাই ভালো আছে, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। এর পরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো, সত্যিকার অর্থেই। এরপরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে। এরপরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে, এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো। এটা শয়তান আপনাকে করাচ্ছে, এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন, ইস যদি অমুকের মতো হইতে পারতাম, তমুকের মতো হইতে পারতাম। আসলে এখানে শান্তি নাই, এটা আপনি শেষ করতে পারবেন না। এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু ক্ষান্ত থাকেন, আল্লাহ তাআলা দেখবেন বাড়িয়ে দিবে। সবসময় আল্লাহ শুকরিয়া করবেন।